হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। তোমরা কেমন আছো কমেন্টে জানিয়ে যাও। স্ক্রিনে যে এই লক্ষ্মী ঠাকুরটা দেখতে পাচ্ছ না, এটা আমি নিজের হাতে বানিয়েছি। এই লক্ষ্মী ঠাকুরটা যখন আমি বানিয়েছি আমি তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারিনি, কি তোমাদের কাছে শেয়ার করতে পারিনি। তার সেই জন্য আমি লক্ষ্মী ঠাকুরের বাহন পেঁচাটাকে বানাবো এবং লক্ষ্মীর ভাঁড়টাকে বানাবো। এবার তোমরা দেখতে থাকো যে আমি কেমনভাবে লক্ষ্মীর পেঁচাটা আর লক্ষ্মীর ভাঁড়টা কেমনভাবে বানাই, এবং বানানো শুদ্ধ শুকিয়ে রং করে সব কিছু করে তোমাদেরকে পুরো ফাইনাল লুকটাকেই দেখাবো। তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করো না, পুরোটা দেখতে থাকো। বন্ধুরা, তোমরা ভাবছো, তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে সামনে সরস্বতী পূজা আসছে, লক্ষ্মী ঠাকুর বানিয়ে কেন তোমাদের কাছে শেয়ার করছি। আসলে বন্ধুরা, গত বছর আমি এটাকে সরস্বতী ঠাকুরই বানিয়েছিলাম। আমার বাড়িতে থেকে ধুলো পড়ে গেছে, সেই জন্য আমি ঠাকুরটাকে ভালো লুক দেওয়ার জন্য আমি সরস্বতী ঠাকুরই বানাবো ভেবেছিলাম। আর আমি ঠাকুরটা যখন শাড়ি চেঞ্জ করি তখন মনে হলো যে এটা লক্ষ্মী ঠাকুর বানালে খুব ভালো হবে। আর যেহেতু আমার বাড়িতে লক্ষ্মী ঠাকুর আমি রাখবো ভাবছিলাম, সেই জন্যই আমি নিজের বাড়ির জন্য এই লক্ষ্মী ঠাকুরটাকে বানিয়ে নিয়েছি। আর যেহেতু আমি বানিয়েছি সেই জন্য ভাবলাম তোমাদের কাছে শেয়ার করলে ভালো হয়, তোমরাও দেখো যে আমি কেমন বানিয়েছি। আর ভালো লাগলে প্লিজ কমেন্ট করে আর লাইক করে পাশে থেকো। আর আমি যেমন পেয়েছি তোমাদের কাছে তেমনই আমি শেয়ার করে দেখালাম।